আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ে 180 পৃষ্ঠার অনুশীলনের 3 নং অঙ্কটা করব। দেখো 3 নং কি বলেছে। ধরো তোমাদের একটি ত্রিভুজাকৃতির জমি আছে। জমিটির পরিসীমা 124 মিটার। ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও। যদি সবজি চাষের জায়গার পরিধি 84 মিটার হয় তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এখানে আমাদের প্রথমে করতে হবে, তোমাদের ত্রিভুজাকৃতির জমি আছে, অর্থাৎ একটা ত্রিভুজ আঁকতে হবে। সেই ত্রিভুজের পরিসীমা হচ্ছে 124, অর্থাৎ ত্রিভুজের 3টে বাহু যোগ করলে হবে হচ্ছে 124 মিটার। এবং ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে, অর্থাৎ ওই ত্রিভুজাকৃতির জমির ভেতরে, অর্থাৎ ওই ত্রিভুজের যেটাকে বলবো আমরা ত্রিভুজের অন্তবৃত্ত হবে। ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত হবে, সেই বৃত্তটার জায়গা জুড়ে বৃত্তের ভেতর আমাদের সবজি চাষ করতে হবে। এবং ওই সবজি চাষের জায়গার অর্থাৎ বৃত্তের পরিধি হচ্ছে 84 মিটার। তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এখানে আমি অঙ্কটা করার জন্য চিত্রটা আমি আগেই এঁকে নিয়েছি। এই হচ্ছে ত্রিভুজাকৃতি আমার জমি। এই জমির ভেতরে এই যে বৃত্তক্ষেত্র আছে, এই বৃত্তক্ষেত্রের এই জায়গাটা জুড়ে আমাকে সবজি চাষ করতে হবে। তাহলে দেখো আমরা এখন অঙ্কটা শুরু করব। এটা কিন্তু আমাদের যেহেতু বৃত্তটা ত্রিভুজের ভেতরে অবস্থিত, তাই এটা হচ্ছে একটা অন্তবৃত্ত। তাহলে এখানে আমি দেখো শুরু করছি 3 নাম্বার। এখানে আমি একটু লিখি, ধরি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য ত্রিভুজাকৃতি। এখানে আমরা লিখবো ত্রিভুজাকৃতি জমির 3 বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বি সমান হচ্ছে এ, অর্থাৎ এই এ বি এটা হচ্ছে আমাদের এ, এই যে এ বি এটা হচ্ছে এ, বি সি হচ্ছে বি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বি, বি সি সমান হচ্ছে বি, এবং এসি সমান হচ্ছে সি, অর্থাৎ এই এসিটা হচ্ছে আমাদের সি। আমরা 3টা বাহু লিখে নিলাম। এখন দেখো যেহেতু আমাদের বৃত্তটা আমাদের ত্রিভুজের ভেতরে অবস্থিত, তাই এটা হচ্ছে অন্তবৃত্ত। আমরা এখানে আরেকটু ধরে নেই, ধরি ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ। এখানে আমি লিখে নিচ্ছি ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে আর মিটার। এটাও আমরা ধরে নিলাম। তাহলে দেখো এখন যেহেতু এখানে বৃত্তের ব্যাসার্ধ আর আমরা ধরে নিয়েছি, এখানে কিন্তু আমাদের জায়গার পরিধি অর্থাৎ বৃত্তের পরিধি দেওয়া আছে হচ্ছে 84 মিটার। আমরা জানি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রশ্নমতে 2 পাই আর সমান হচ্ছে 84। এখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারবো। আর সমান হচ্ছে 84 ভাগ হচ্ছে 2 পাই, বা আর সমান হচ্ছে, দেখো 2 দিয়ে যদি আমরা 84 কে কাটি তাহলে হবে 42, অর্থাৎ 42 ভাগ হচ্ছে পায়ের মান হচ্ছে 3.1416, অর্থাৎ 4 কে আমরা এই 42 কে আমরা 3.1416 দিয়ে ভাগ করব। এটা যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি তাহলে আর এর মানটা আসে হচ্ছে 13.37 মিটার। তাহলে দেখো এই যে আমার যে বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু আমরা পেলাম, অর্থাৎ এখান থেকে যে এটা যদি আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এই যে এখান থেকে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, এই আরটা আমরা পেলাম হচ্ছে 13.37 মিটার। তাহলে দেখো এখানে
আবার দেখো এখানে আমাদের কিন্তু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। দেখো এখানে কিন্তু বলা আছে জমিটির পরিসীমা হচ্ছে 124 মিটার, অর্থাৎ এই যে ত্রিভুজ যে এঁকেছি আমরা, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের পরিসীমাটা হচ্ছে 124 মিটার। তাহলে এখানে আমরা আবার লিখতে পারি, দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা বা ত্রিভুজাকৃতি জমির পরিসীমা, ত্রিভুজাকৃতি জমির পরিসীমা সমান হচ্ছে 124 মিটার। দেখো এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা জানি ত্রিভুজের পরিসীমা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর যোগফল, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি ত্রিভুজের 3টা বাহু হচ্ছে এ যোগ বি যোগ সি সমান হচ্ছে 124। এটা কিন্তু আমরা লিখতে পারি, যেহেতু ত্রিভুজের 3টা বাহুর যোগ করলে আমরা পরিসীমা পাই, তাই আমরা 3টা বাহুর যোগ সমান পরিসীমা লিখতে পারি। এখন দেখো এই যে আমাদের চিত্রের যে বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে আমরা প্রতিটি বাহুর উপর লম্ব অঙ্কন করব, অর্থাৎ এ বি বাহুর উপর এখান থেকে আমরা লম্ব অঙ্কন করে দিই, এই যে লম্ব। আবার এখান থেকেও আমরা এই বাহুর উপর একটা, বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করে দিই। এই যে লম্ব অঙ্কন করলাম, এটা কিন্তু এই লম্ব তিনটাই কিন্তু এই বৃত্তের অন্তবৃত্তের ব্যাসার্ধ। দেখো কৌণিক ত্রিভুজের কৌণিক বিন্দু থেকে যদি আমরা এখানে লম্ব অঙ্কন করি, এই তো হলো। এই তো দেখো এখানে কিন্তু আমাদের এখন কিন্তু এখানে আমরা 3টা ত্রিভুজ পাবো, এ ও বি ত্রিভুজ, আবার হচ্ছে বি ও সি ত্রিভুজ এবং এ ও সি ত্রিভুজ। এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যোগ করলেই সম্পূর্ণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখানে আমরা লিখে নিব বৃত্তের কেন্দ্র ও হতে, বৃত্তের কেন্দ্র ও হতে এ বি, বিসি ও এসি বাহুর উপর, এসি বাহুর উপর লম্ব আঁকি, যা অন্তবৃত্তের ব্যাসার্ধের সমান, যা অন্তবৃত্তের ব্যাসার্ধের সমান। আমাদের লম্ব অঙ্কন করা হয়ে গেছে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হচ্ছে, দেখো ত্রিভুজের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে আমি লিখে দিব এ ও বি ত্রিভুজ যোগ হচ্ছে বি ও সি ত্রিভুজ যোগ হচ্ছে এ ও সি ত্রিভুজ এর ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা যদি একটু চিত্রের দিকে যাই, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমরা দেখি, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এ ইন্টু উচ্চতা হচ্ছে এখানে আর। তাহলে এখানে আমরা লিখে দিই হাফ ইন্টু আমাদের এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফলটা এ ইন্টু আর যোগ, এবার আমরা বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল দেখব। দেখো এই হচ্ছে আমার বি ও সি ত্রিভুজ, যার ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি এবং উচ্চতা হচ্ছে আর, অর্থাৎ হাফ ইন্টু বি ইন্টু আর, অর্থাৎ বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এখানে লিখবো হাফ ইন্টু বি ইন্টু হচ্ছে আর যোগ এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা দেখব, এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল সেম হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু সি ইন্টু আর। তাহলে এখানে আমরা লিখে দিই হাফ ইন্টু সি ইন্টু আর
দেখো প্রত্যেকটার মধ্যে হাফ আর আছে, তাহলে এখানে আমরা হাফ আর কমন নিতে পারি। কমন নিলে হবে এ প্লাস এখানে থাকবে হচ্ছে বি, এখানে থাকে হচ্ছে সি। তাহলে এখন আমরা মান বসিয়ে দিই। হাফ ইন্টু আর এর মান দেখো এখানে আমরা বের করেছি 13.37, অর্থাৎ আর এর মান হচ্ছে 13.37 গুণন এ প্লাস বি প্লাস সি, এটার মান দেখো এখানে আমরা লিখেছি 124, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে আমরা এখানে 124 লিখতে পারি। তো যেহেতু ক্ষেত্রফল এখানে আমরা দিব হচ্ছে বর্গ মিটার। তাহলে এখন দেখো 2 দিয়ে যদি 124 কে কাটি তাহলে হয় হচ্ছে 62। আমরা 62 আর 13.37 আমরা গুণ করব। 62 আর 13.37 গুণ করলে হয় 828.94 বর্গ মিটার। তাহলে দেখো আমার কিন্তু জমির যে ক্ষেত্রফল বের করতে বলেছে, অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম হচ্ছে 828.94 বর্গ মিটার। এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের এই যে জমির ক্ষেত্রফল। এই যে আমাদের যে জমি এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটাই কিন্তু আমাদের জমির ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের জমির ক্ষেত্রফলটা হচ্ছে 828.94 বর্গ মিটার। এই যে এখানে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে 828.94 বর্গ মিটার। এই তো আমার অঙ্ক। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।